আজকে আমরা লুলু মার্কেটে গিয়েছিলাম একটা ব্র্যান্ড নিউ ফোন কেনার জন্য। তো আমরা প্রথমে গাড়িটা পার্কিং করে নিলাম। আমরা যেহেতু ডিউটি শেষ করে তারপরে এখানে এসেছি, দেরি না করে আমরা দ্রুত মার্কেটের ভিতরে ঢুকে পড়লাম। আর সৌদি আরব কিংবা মিডিল ইস্টের ভিতরে এই লুলু মার্কেটের রাজত্ব সব জায়গায় তারা সমানভাবে ধরে রেখেছে। গাইজ, আমরা দেরি না করে তাহলে ঝটপট লুলু মার্কেটের ভিতরে ঢুকে পড়লাম। আমরা কিন্তু অলরেডি ফোন নেওয়ার জন্য সেই ফোনে সব রকম ইনফরমেশনে দেখে রাখছি। যেহেতু আমরা ফোনটা একদম ক্যাশে নিব, কোনো কিস্তির মাধ্যমে নিচ্ছি না, তো সর্বপ্রথম আমরা ভিতরে ঢুকেই এটিএম বুথ থেকে টাকাটা উঠাই নেব। একদম গেটের মুখে আপনারা পেয়ে যাবেন এখানে এটিএম বুথ। তো সাব ব্যাংকের এটিএম বুথ থেকে আমরা অলরেডি টাকা বের করে নিতেছি। আসলে লুলু মার্কেটের ভিতরে এমন কিছু নাই যে সেখানে পাওয়া যাবে না। তো আমরা যেহেতু ফোন কিনবো, আমরা ডিরেক্টলি চলে গেলাম ফোন সেক্টরে। তবে এখানে বিভিন্ন কোম্পানির ফোন পাওয়া যাবে, প্রত্যেকটাই আলাদা আলাদা সেক্টরে তারা রেখে দিয়েছে। এখানে তারা লেটেস্ট মডেলের যে ফোনগুলো এসছে সেগুলো তারা ডিসপ্লে করে রেখে দিয়েছে। গাইজ, এখানে বিভিন্ন ধরনের ফোন আছে। আমি এখানে খেয়াল করে দেখলাম সম্ভবত স্টার্টিং প্রাইস ছিল 300-400 রিয়াল থেকে। আমাদের যে ফোনটা চয়েসে ছিল সেটা হচ্ছে স্যামসাং A56 5G। তো পরবর্তীতে আমরা ডিসিশন নিলাম, যেহেতু ফোনটা নর্মালি ইউজ করবে সেই জন্য এত দামি ফোন না নিয়ে একটু নর্মাল কোয়ালিটির ফোন খুঁজতেছিলাম। কিন্তু স্যামসাং A56 লুকের দিক থেকে একদম হেভি কোয়ালিটির ফ্ল্যাগশিপ লেভেলের একটা ফোন ছিল, যেটা দেখা মাত্রই কাস্টমারের মন জয় করে। আর এখানে যতগুলো স্যামসাং ফোন ছিল সবগুলোই মেড ইন ভিয়েতনাম এবং অথেন্টিক। তো এখানে সামনে ডিসপ্লে করা ছিল স্যামসাং এর Z Fold 7 এবং তার পাশেই ছিল গ্যালাক্সির 8 সিরিজের একটা ওয়াচ। আমি একটু টাচ করে দেখলাম আসলে রেসপন্স কেমন দেয়, আর তারপরে মনে হলো যে ক্যামেরাটা একটু চেক করা দরকার। আসলে এত দামি একটা ঘড়ি যদি ক্যামেরাটা না চেক করি তাহলে কেমন হয়। তো দেখলাম ওভারঅল গুড, ভালোই লাগে। ক্যামেরার ক্লিয়ারিটি আপনারা দেখতেই পারতেছেন কেমন। এবং তার পাশে দেখলাম গ্যালাক্সি ওয়াচ 8, এটা জাস্ট আমি নর্মালি টাচ করে দেখলাম। তবে আমি পাশে দেখতে পেলাম গ্যালাক্সির ট্যাব S10 Ultra 5G এর একটা ট্যাব সেখানে ডিসপ্লে করা ছিল। আসলে সাইডের বেজেল গুলো দেখতে পারতেছেন একদম ছোট্ট করে দেওয়া, আর এখানে প্রাইসটা কিন্তু মেনশন করে দেওয়া। দাম 5299 এবং আরেকটার দাম 4399 রিয়াল। একটা ট্যাবের জন্য যদি আপনাদের বাজেট হিউজ পরিমাণ থাকে তাহলে আপনারা এগুলো চিন্তা করে দেখতে পারেন। বাট আমার কাছে মনে হয় এত টাকা খরচ করে যেহেতু নিব, সেক্ষেত্রে অ্যাপেল ডিভাইসের দিকে যাওয়াটাই অনেক। তবে পাশে বেশ কিছু মোবাইল দেখতে পেলাম, এগুলোর মিডিয়াম বাজেটের ভিতরে আপনারা নিয়ে নিতে পারেন। এগুলোর ম্যাক্সিমাম রেট হয় 1000 থেকে শুরু করে 2-3 হাজারের ভিতরে। তবে ফাইনালি আমরা ডিসিশন নিয়ে নিলাম, ফোন যেহেতু লো বাজেটের ভিতরে নিতে হবে, তারপরে একটু দেখে ফোনের রিভিউ কেমন সেগুলো চেক করে নেওয়া লাগবে। তার পছন্দ ছিল A56, বাট সে যেহেতু নর্মাল ইউজ করবে সে কারণে সে একটু লো বাজেটে ফোন নেওয়ার চেষ্টা করতেছিল। পরে সে লো বাজেটের ভিতরে একটা ফোন পছন্দ করে, সেটা হচ্ছে স্যামসাং A16। যদিও ফোনটা 4G, বাট সৌদি আরবের আমরা যে জায়গায় থাকি সেখানে 5G সাপোর্ট করে, তো সেই কারণে আর কি 5G নেওয়াটা আমি মনে করি না অত জরুরি, যেহেতু লো বাজেটের ভিতরে আমরা নিচ্ছি। সেক্ষেত্রে চিন্তা করলে ফোনটা ভালোই ছিল। সামনের লুকসটা কেমন, V50 কিডনি বিক্রি করার মতো। যারা অ্যান্ড্রয়েড লাভার আছে তারা আসলে প্রাইসটা চিন্তা করবে না। ফোনের প্রসেসর, অ্যান্ড্রয়েড জেনারেশন, ক্যামেরা উইথ ফোনের বিল্ড কোয়ালিটি সবকিছুই অসাধারণ। আমি শুরুতে বলেছিলাম প্রত্যেকটা ফোনের কিন্তু আলাদা আলাদা সেক্টর আছে। এখানে দেখতে পারতেছেন মোটরোলা সেক্টর। আমার কাছে কেন জানে এই ফোনগুলোর দাম একটু বেশি প্রাইজের মনে হয়। এদের ডিজাইন কোয়ালিটি আপডেট না হলেও প্রাইসটা কিন্তু প্রতি বছরই তারা আপডেট করে। আমার কাছে অন্যান্য ফোনের ডিজাইন পছন্দ হলেও বাট মোটরোলার ডিজাইন গুলো কেন জানে আমার পছন্দ হয় না। তবে সেক্ষেত্রে প্রত্যেকের ব্যক্তিগত মতামত আছে, পছন্দের একটা ব্যাপার আছে। যদি কারো ভালো লাগে তাহলে সে নিতে পারে। লো প্রাইজের ফোন হইলে কোনো প্রবলেম নাই, বাট হাই রেঞ্জের ভিতরে হইলে আমার কাছে কেন জানি একটু আধিক্যতাই মনে হলো। তো গাইজ, ফাইনালি আমরা সেখান থেকে কেনাকাটা শেষ করে বের হয়ে চলে আসলাম। এখানে সপ্তাহে 7টা দিনই ভিড় থাকে প্রচুর পরিমাণে, তবে বৃহস্পতিবার শুক্রবারে প্রচুর পরিমাণে ভিড় থাকে। আমরা এখন যাব লোকাল মার্কেট, সেখানে গিয়ে আমরা নিব অরিজিনাল একটা স্যামসাং এর অ্যাডাপ্টার এবং প্রোটেক্টর গ্লাস লাগাবো, আর ফোনের পিছনে প্লাস্টিকের পলি করে নিব, একটা ব্যাক কভার লাগায় নিব। তারপরে আমরা চলে গেলাম বাঙালি একটা দোকান, ওখান থেকে নিয়ে নিলাম স্যামসাং এর অরিজিনাল অ্যাডাপ্টার, যেটার দাম পড়লো মোটামুটি 60 রিয়াল মতো। প্রোটেক্টর গ্লাস, ব্যাক কভার, এভরিথিং সবকিছু মিলায় সেখানে মোটামুটি চলে গেল 100 রিয়াল মতো।
গতকালকে এই যে স্যামসাং A16 অর্থাৎ A16 ফোনটা কিনে নিয়ে আসছি 650 রিয়াল দিয়ে লুলু মার্কেট থেকে করব। গতকালকে আমরা আনবক্সিং করছি। এই ফোনের স্টোরেজের কথা যদি বলি তাহলে এটা হচ্ছে 8256 অর্থাৎ 8GB র্যাম অ্যান্ড 256GB এর স্টোরেজ মেমোরি। ব্যাটারি ইনফরমেশন যদি বলি এটার ব্যাটারি হচ্ছে 5000 এমপিআর। তো গাইজ এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। গাইজ গতকালকে যেহেতু আমরা ফোনটা কিনে নিয়ে এসেছি সেই কারণে ফুল একটা রিভিউ আমরা ওরকম ভাবে দিতে পারছি না, নর্মালি বেসিক একটা ইনফরমেশন দেওয়া থাকলো। তো গাইজ আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।